নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেপ। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব আরপিএফ এর পরীক্ষা নিয়ে। সবাই জানো যে আরপিএফ এর যে ফর্ম ফিল আপটা হয়েছিল, সেই আরপিএফ এর কিন্তু অফিসিয়াল টেন্টেটিভ পরীক্ষার ডেট কিন্তু চলে এসছে। তো অফিসিয়াল টেন্টেটিভ পরীক্ষার ডেট কিন্তু তোমরা যে কোনো রেলওয়ের ওয়েবসাইটে গিয়ে কিন্তু ডাউনলোড করতে পারবে। ঠিক এইরকম দেখাবে, যেটা কিন্তু দেওয়া আছে 2 মার্চ থেকে 20 মার্চ, অর্থাৎ সেকেন্ড 2রা মার্চ থেকে 20 মার্চ পর্যন্ত কিন্তু পরীক্ষা শুরু হবে। ওটা টেন্টেটিভ ডেট দিয়েছে। পরবর্তীকালে ওর মধ্যেই কিন্তু পরীক্ষা হবে, এর বাইরে কিন্তু যাবে না। পরবর্তীকালে হয়তো এইদিক ওদিক ডেটটা চেঞ্জ হতে পারে, কিন্তু এই 2 থেকে 20 তারিখের মধ্যেই কিন্তু পরীক্ষাটা হবে। অর্থাৎ যারা আরপিএফ এর জন্য প্রিপারেশান নিচ্ছিলে তাদের জন্য কিন্তু মাত্র হাতে পুরোপুরি 1 মাস সময় আছে। তোমরা খুব ভালো করে প্রিপারেশান নাও, কারণ আরপিএফ এর কম্পিটিশানটা কিন্তু অনেক হাই। আগের বছর যদি দেখা যায় তাহলে আরপিএফ এর কিন্তু কাট অফ অনেক বেশি গেছিলো। অনেকেই যারা নতুন আছো তাদের কিন্তু একটা ধারণা থাকে যে আরপিএফ এ যেহেতু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আছে, অর্থাৎ মাঠে দৌড়াতে হবে বা দৌড়টাও প্রচুর টাফ। তো আমাদের যদি কম্পেয়ার টু ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ বলি, তার চাইতেও কিন্তু যেই আরপিএফ এর দৌড়টা সেটা কিন্তু অনেকটাই টাফ, এবং সাথে লং জাম্প এবং হাই জাম্পও আছে। তো অনেকের ধারণা থাকতে পারে কাট অফ কম যায়, তার জন্য কাট অফ কম যেতে পারে, কিন্তু সেরকম কিন্তু নয়। কাট অফ কিন্তু কম যাবে না, কাট অফ বরঞ্চ কিন্তু হাই যাবে। আর কোশ্চেনটা নর্মালি কিন্তু আরপিএফ এর কোশ্চেনটা তুলনামূলক যে গ্রুপ ডি বা এনটিপিসি বা যে এলপির পরীক্ষা হয় তার চাইতে কিন্তু তুলনামূলক কিন্তু একটু সোজা হয়। অর্থাৎ এটা জিকে বেসিস হয় অনেকটা, যেটা অন্য পরীক্ষাগুলো রেলওয়েতে কিন্তু সায়েন্স বেসিস পরীক্ষা হয়, এটা কিন্তু ওরকম হয় না। সায়েন্স অবশ্যই থাকে, তবে এই পরীক্ষাটা মূলত জিকে বেসিস হয়। জিকেটা একটু ভালো করে পড়তে হবে, আর সাথে অঙ্ক, ম্যাথ, অঙ্ক, জিআই যেগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই করতে হবে। এবার বলে রাখি এলপির পরীক্ষা তাহলে কবে হবে? সবাই জানো এলপির কিন্তু পরীক্ষা হয়ে গেছে, 2 মাস হয়ে গেল প্রায়। এলপির রেজাল্ট এখনও আসছে না। এলপির রেজাল্ট কিন্তু আগামী 10 দিন বা 15 দিনের মধ্যেই কিন্তু এলপির রেজাল্ট চলে আসবে, এটা কিন্তু একদম 100% শিওর। ম্যাক্সিমাম 10 দিন আশা করা যায়, তার মধ্যে কিন্তু এলপির রেজাল্ট চলে আসবে। এলপির রেজাল্ট চলে আসলে তোমরা কিন্তু হাতে ম্যাক্সিমাম হলে ম্যাক্সিমাম থেকে সবচেয়ে বেশি হলে 1 মাস সময় পাবে সিবিটি 2 এর পরীক্ষার জন্য। তো যারা এলপির প্রিপারেশান নিচ্ছ তারাও খুব ভালো করে তৈরি হয়ে যাও, কারণ এলপির কিন্তু আর বেশি সময় নেই। যেহেতু রেলওয়ে, তুমি যদি আগের বারের ফর্মুলাটা ফলো করো, একসাথে 4টে পরীক্ষা, যেই আরপিএফ, এসআই, টেকনিশিয়ান এবং এলপি, এই কটা কিন্তু পরীক্ষা একবারে নিয়ে নিয়েছিল। আবার কিন্তু রেলওয়ে যেহেতু পরীক্ষা শুরু হচ্ছে, অর্থাৎ আরপিএফ এর পরীক্ষাটা শুরু হয়ে যাচ্ছে 2 থেকে 20 মার্চের মধ্যে। তো এর মধ্যেই কিন্তু 20 মার্চের পরে বা এর ভেতরে কোনো একটা ডেট দিয়ে কিন্তু এলপির পরীক্ষা নেওয়ার খুব সম্ভাবনা আছে। তো যারা এলপির জন্য প্রিপারেশন নিচ্ছ এখন থেকে আর সময় নষ্ট করো না। ধরে নাও যে মাথায় এটা ক্যাচ করে নাও, 1 থেকে 1.5 মাসের মতো কিন্তু তোমরা মেনের জন্য সময় পাবে। আর আগামী নেক্সট 10 দিনের মধ্যে কিন্তু এলপির রেজাল্ট আসার সম্ভাবনা খুব বেশি। তো আশা করি যে ভিডিওটা তোমাদের ভালো লাগলো। আর এরপরে যত ভিডিও আনবো সেগুলো কিন্তু গ্রুপ ডি এর পরীক্ষার বেসিস, গ্রুপ ডিতে কোথায় ফর্ম ফিল আপ করবে, ওই যে পোস্টগুলো আছে সেগুলো কীভাবে চুজ করবে, এই বেসিস ভিডিও আনবো। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকো, কারণ পরবর্তী যেই গ্রুপ ডির ভিডিও আসবে সেগুলো কিন্তু খুবই ইনফরমেটিভ এবং তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।